এখানে কিন্তু বিএনপির ভাইয়েরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনাই যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। এই যুবকরা বাধা মানতে রাজি না। এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন যদি কথা বলে পিঠে চাপ রাখতে থাকবে না। ক্ষমা চাইতে হবে, আমি ওই পুরো ক্ষমা চাইতে। আপনি কি আওয়ামী করেন? আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে, জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো থামো থামো, থামেন 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 প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। বলি ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে বাপলে তো হবে না। যুবক ভাইরা আমার, বাপলদেরকে ছাপ দিয়ে দিয়ে ঠিক আছে, উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যাবে। পেছনে যান, আপনি হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন, হারুন ভাই বসেন, হারুন ভাই। ঠিক আছে ঠিক আছে, জানো আমি বলি, আমার লাভ কথা শোনো। ওই লোকের যদি লজ্জা থাকে, আজকের পর থেকে মাহফিলে বান বান করা বছর পাবে না ইনশাআল্লাহ। আমার মাহফিল বলে কথা নয়, যদি কোনো মাহফিলে কেউ বাঁধে তোমরা ঘুরাই দেবা ইনশাআল্লাহ। এবার শোনো, কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে, তোমরা আর কোনো মারামারিতে যেও না। আমি বলেছি আল্লাহ কোরআন দিয়ে আইন চলবে, মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক আছে? আমি
পার্টি আপনি কি আর বুঝলেন মিয়া এটা? আমি তো রাজনীতি করেই না, আমি রাজনীতি। আপনি যদি আলকোহলের আইন সহ্য করতে না পারেন, আপনার ইমান থাকবে না যুবক ভাইরা আমার। আমি চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে, এটা বগুড়া সরকার সহ্য করতে পারবে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে এখানে। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনি কোন মুখের জন্য? আমি কি করবেন আপনারা, আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চুলকে ভয় করতে পারবে না আমার এই মাটিতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দেবে। আমাদের বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। 90% মুসলমানের দেশ এইটা। 5 আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোনো বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চালাতে চায়। আমরা এমন নেতা চাই যে নবীর আদর্শ মানতে চায়।